ওকে, থ্যাংক ইউ দিদি এতটা আমাদেরকে এই জিনিসটা নিয়ে বলার জন্য। কিন্তু কথার মাঝখানে তুমি একটা বললে যে সিগনেচার সাইন, হুম। তুমি নেমোলজিও করো, তুমি গ্রাফোলজিস্টও একজন। আমি কিছু তোমাকে সিগনেচার দেখাই। হ্যাঁ, নিশ্চয়ই, আশা করি এটা এটা শাহরুখ খানের সিগনেচার। হ্যাঁ, তো এইটা আমি একটু আমি দর্শকদের আগে দেখিয়ে দিই, একটু আমি গুগল থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে। আমি জানতে চাইবো দিদি, তোমার তা লাগবে না, এইটুকুইতে অনেক, আর কিছু লাগবে না। তো আমি জিজ্ঞেস করতে চাই, এই মানুষটা কি করে মানে এত সাকসেসফুল এবং এই কথাবার্তা সবকিছু। সিগনেচার দিয়ে আমি তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দিই, হ্যাঁ? এই সিগনেচারের সাকসেস জিজ্ঞাসা করো না, এই সিগনেচারের কষ্টটা জিজ্ঞাসা করো। এই সিগনেচার থেকে সাকসেস আসেনি। এই সিগনেচার, উনি সাকসেস পেয়েছেন, উনি হচ্ছেন, হি ইজ দ্য তোমার ফ্যান, পাওয়ার তুমি হাউস ফ্যান অফ ওনার। ম্যানিফেস্টেশন। উনি ফাটা জুতো পরে, ছেঁড়া হাওয়াই চপ্পলে পরে দাঁড়িয়ে বলেছিলেন আমি এই বম্বের রাজা হব। উনি সারা পৃথিবীতে এখন এন্টারটেনমেন্টের রাজা। আমি ওইটা নিয়ে বলছি না। এই সিগনেচারটা করার পর থেকে উনি তো আর জেনে করেননি। না, ভালো করে লক্ষ্য করো, সিগনেচারটাকে যদি তুমি একটা কম্পাস দিয়ে মাপো, দেখবে 45 ডিগ্রির উপরে আছে। এরকম ভাবে, হ্যাঁ, মানে এই অ্যাঙ্গেলটা হিসাবে। এই অ্যাঙ্গেলটা। তো তোমরা এবার মনে করে দেখো তো, ওনাকে কবে সুস্থ দেখতে পাও? প্রচুর ইনজুরি, হাড়ের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ওনার ঘাড়। কিছুদিন আগেও যখন আরিয়ানের ব্যাডাস অফ বলিউড হুম। যখন রিলিজ করলো, লক্ষ্য করবে উনি হাতটা এরম করে ঘুরছিলেন, আর এরম ভাবে ঘাড়টা নাড়াতে পারছিলেন না। হ্যাঁ, 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 হ্যাঁ। এই সিগনেচারটা যার থাকবে, আমি আজকে অন ক্যামেরা বলছি, যাদের সিগনেচার 45 ডিগ্রির উপরে চলে যাবে, হুম। তাদের স্পন্ডেলাইটিসের প্রবলেম, তাদের ঘাড়ের বিভিন্ন রকমের সমস্যা, প্লাস বোনস মানে বোন সংক্রান্ত মানে হাড় সংক্রান্ত প্রচুর সমস্যায় সে ভুগবে। যে কারণে শাহরুখ খানের এতগুলো অপারেশন, এতগুলো ইনজুরি। এই সিগনেচারটাতে আমি বলবো যে উনি যদি একটু ওটাকে লোয়ার করে নিতেন, হুম। এই সিগনেচার যদি একটু, আর এই সিগনেচার যার থাকবে সে মারাত্মক অ্যাম্বিশাস, কোথাও গিয়ে তার শান্তি নেই, ছুটতে 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 ছুটতে, মানে তার ছোটা কোনোদিন শেষ হবে না। যে কারণে ওই মানে বলিউডের বাদশা হওয়ার পর আজকে উনি পৃথিবীতে 1 নম্বর এন্টারটেইনার হয়েছেন লাস্ট 2 মাস আগে। এরপরে ওনার মনে হবে হয়নি, উনি এখনো কোথাও একটা পৌঁছাতে চান, এবং এইটাই এই সিগনেচার। আর একজনের দেখাবো। অমিতাভ বচ্চন 3বার চেঞ্জ করেছেন ওনার সিগনেচার, উনি তো মারাত্মক এগুলো বিশ্বাস আশা করি করেন। দেখা যাচ্ছে, লক্ষ্য করো, স্ক্রিনে আমি দিয়েও 3জনের রাখবো। তলাতেই ওই দাগটা, তুমি যাদের দুজনের সিগনেচার আমাকে দেখালে, দুজনের তলাতেই ওই একটা ড্যাশ, তার নিচে 2টো ডট। ভালো করে লক্ষ্য করো, 2টো ছবি পাশাপাশি রাখো। তো ঠিক তো, হ্যাঁ। তাহলে কি নেই, কিছু নেই? আমরা কি এমনিই বলছি কথাগুলো? কনভিকশন, ইন্টেলিজেন্স, ওই সিগনেচার থেকেই সবকিছু হয়। ওই সিগনেচার মানুষের লাইফের সবকিছু বদলে দিতে পারে। সবকিছু মানে, তোমাকে অমিতাভ বচ্চন বানিয়ে দেবে না, তোমাকে কৌশিক বানাবে। তুমি ইউ উইল বি দ্য কৌশিক, দা কৌশিক। আমি অন্য কেউ হতেই চাই না, আমি দা প্রিয়াঙ্কা। ওরকম নয় ব্যাপারটা, ও দা অমিতাভ বচ্চন হয়েছে। দেখো, শাহরুখ খান আর অমিতাভ বচ্চনের সিগনেচার একই রকম, কিছুটা, ওটাই বলতে চাইছি। কিন্তু কিছুটা অমিতাভ বচ্চনের সিগনেচারটা অত স্ল্যান্টিং নয়। না। হুম, কারণ উনি অত ছোটেননি, ওই লেভেলের ছোটা উনি ছোটেননি, ওই খিদেটা ওনার নেই। উনি একটা জায়গায় গিয়ে, মানে নিজেকে স্থির স্থির রেখেছে। রেখেছেন। অমিতাভ বচ্চনের পুরনো সিগনেচার খুঁজে বার করো, তারপরে উনি ব্যাংক্রাফ্ট হয়ে গেছিলেন। উম, উম, এতটা বেশি হতে পারে? 3বার চেঞ্জ করেছেন উনি সিগনেচার। মানে ব্যাংক্রাফ্ট মতো জায়গায় পৌঁছাতে। ব্যাংক্রাফ্ট মতো মানুষ পৌঁছায় সিগনেচারের জন্য। তারপরে কি হলো, চেঞ্জ করার পরে উনি তারপরে যে সিগনেচারটা করলেন, তারপরে উনি অসুস্থ হলেন অনেকবার। হুম, থার্ড টাইম যখন চেঞ্জ করেছেন, তখন শাহরুখ খানের মতো দেখতে সিগনেচার হয়েছে, একই মানে রকম যেটা দেখতে। আমরা দেখলাম এক্ষুনি। ওটা উনি থার্ড টাইম করলেন, দ্যাট ইজ দ্য থার্ড সিগনেচার অফ হিম। দীপিকা পাডুকোনের সিগনেচার বার করো, দেখবে নিচে উল্টো দিকে, ডিটার নিচের দেখি দেখি দেখি। নিচে একটা লাভ সাইন আছে, দেখো দীপিকা পাডুকোনের সিগনেচার। হুম, দেখো নিচে একটা, দেখো ওর ওর হার্টটা উল্টো, দেখতে পাচ্ছ? হার্ট শেপটা নিচের দিকে, ডি এর ডি এর হার্ট শেপটা উল্টো দিকে, রাইট? হ্যাঁ। একমাত্র ওই প্রথম যে ডিপ্রেশন নিয়ে ভুগেছে। ডি, ডিটা উল্টো, ডি এর হার্ট শেপটা ওর হার্টে উল্টো করে আছে, ওর নিজের সিগনেচার। এখন ওর সিগনেচার চেঞ্জ হয়েছে। ও সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট ছিল, এটা নিয়ে ও কথাও বলেছে। ও ডিপ্রেশনের ওষুধও খেত আফটার রণবীর কাপুরের সাথে ব্রেকআপ।
এটা এখন হ্যাঁ, দেখেছো চেঞ্জ করেছে? তাহলে চেঞ্জ করলো কেন? কিছু কাজ হবে না, এটা হয়? দিদি, আমি আর একজনের দেখাতে চাইছি, এটা হচ্ছে কিশোর কুমার। কিশোর কুমারের সিগনেচার দেখানোর দরকার নেই, আগে বলো যে কিশোর কুমারের লাইফের রিলেশনশিপ কেমন। ওনার 4টে বিয়ে আছে হ্যাঁ, জীবনে তো ওনার। রিলেশনশিপে বারবার স্ট্রাগল, বারবার উত্থান পাথান। ওই যে কোনটা? দেখো, এই যে দেখছো ওনার দুটো নামের মাঝখানে কোনো গ্যাপ নেই, এই যেখানটা কোনো গ্যাপ নেই, ও, ঠিক আছে? মানে টাইটেল এবং নাম দুটোই একসাথে লেখা। দুটো একসাথে, আর কেটাকে দেখো আরো বড় করে দিয়েছেন উনি, কে হুম। এর এই যে ইয়ে স্ট্যান্ডটা। তার ফলে কি হচ্ছে, মানে ওনার নিজে উনি মানসিকভাবে কনফিউজ যে ওনার লাইফে চাই কি। হ্যাঁ, আর উনি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে কোন আলাদা করতে পারতেন না। তার ফলে যে ওনার মানে রিলেশনশিপ স্ট্রাগলটা ওইখান থেকেই আসতো। তুমি এই যে সিগনেচারটা দেখলে, তুমি তো এক ঝলকে হয়ে যায়, ওখানে কি দেখলে যে ওনার গান কিন্তু উনি শেখেননি, এটা কিন্তু আমি অনেকে কিন্তু জানে ওটা না। কিশোর কুমার বুঝতেও পারিনি, কারণ কি আমার তো ওনারটা তো আমি এর আগে কখনো দেখিনি। ও ঠিক শাহরুখ খানটার অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনটা তো মুখস্থ, মানে ওটা তো দেখে দেখে অভ্যস্ত। হ্যাঁ, ওটাই সবাই জিজ্ঞাসা করে সবার আগে এসে, ওটাই অদ্ভুত লাগে কেন আমার। আমার শাহরুখ খান আর অমিতাভ বচ্চন দুজনকে আমি দেখে শিখি আমি আর আমার। অদ্ভুত ভাবে দেখো দুজনেরই হুম। পরে রেকটিফাইড সিগনেচারটা সেম। হুম। হুম। আর এরপরে আমি দীপিকা পাড়ুকোনটা দেখালাম, কারণ অনেকেই ডিপ্রেশন নিয়ে কথা বলতে লজ্জা পায়। হ্যাঁ। সেই কারণে আমি দীপিকা পাড়ুকোনের উদাহরণটা তোমাদেরকে শোনালাম, যে দীপিকা পাড়ুকোনের মতো একজন মানুষেরও ডিপ্রেশন, যার নাকি সিনেমার ডেবিউ হয়েছিল শাহরুখ খানের সাথে, যে নাকি হ্যাঁ, প্রথম সিনেমা করেছে ওম শান্তি ওম, সে নাকি ডিপ্রেসড। ডিপ্রেসড, এটাই। তো ওইটাই আমি সবাইকে বলতে চাই যে ডিপ্রেশনটা একদম 100% কাটিয়ে ফেলা যায়, মানসিক সমস্যাটা কোনো সমস্যা না, ওটা আমরা নিজেরাই নামের নিজেদের উপর খালি কাজ। জায়গাগুলো খালি একটুখানি যদি ঠিক করে দেওয়া যায়, সব চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, সব চেঞ্জ হয়ে যাবে, তোমার লাইফ বদলে যাবে, এবং বদলে গিয়ে তুমি একদম রাস্তার একটা মধ্যবিত্ত মানুষ থেকে মুকেশ আম্বানি হয়ে যাবে, এটা একদম ভাববে না। তুমি রাস্তার একটা মধ্যবিত্ত মানুষ থেকে তুমি আরো ভালো একজন কনফিডেন্ট, একজন সাকসেসফুল, একজন প্রচন্ড পরিমাণে লোককে ইন্সপায়ার করা মানুষ হয়ে যাবে। তুমি কিন্তু হুম। একটা এক্সাম্পল হবে অন্য মানুষের কাছে। একদম। মাথায় রেখো, আমি কিন্তু এখানে কোনো মিথ্যে প্রমিস করার জন্য বসে নেই। একদমই। এটার জন্য আপনাদেরকে বাদিকে দেওয়া নাম্বারে কল করতে হবে, এবং লাস্ট সবার পছন্দের একটা মানুষ, যেটা হচ্ছে অরিজিৎ সিং, ওনার সিগনেচারটা দিদি একটু দিদি বলো। খুব ভালো দেখেছো লাগে নিচে লোকটাকে। পিসও লিখে রেখেছে, হ্যাঁ, দেখেছো? আবার নোটিস করো, সেম। হ্যাঁ, সেম। আমি যখন খুলেছি আমি বললাম যে দিদি দেখেছো? তোমার কি একদম। মনে হয় কি এই, দেখো আবার অরিজিৎ সিং এর পুরনো সিগনেচার লক্ষ্য করো, অরিজিৎ সিং এর পুরনো সিগনেচার শিওর আছে। আমি দেখি, তাহলে একটু তো সার্চ করে দেখি। হ্যাঁ, এবার আমি যেটা হুম, হ্যাঁ হ্যাঁ। করো, আমি বলতে চাইছি যে কেন এরকম সিগনেচার গুলো। আর একটা জিনিস বলি, অরিজিৎ সিং এর সিগনেচারে তুমি নোটিস করো, ওনার সিগনেচারটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো উপরে আছে। হুম। ওনার জন্মগত টেন্ডেন্সি যে উনি কখনো হার মানবেন না, এবং উনি কন্টিনিউ ফাইট করবেন। সেই সময় থেকে ফাইট করছেন, যেই সময় থেকে উনি জিততে পারেননি ফেম গুরুকুল। তারপরে সালমান খানের সাথে ঝামেলা, হুম। তারপরে এবার অরিজিৎ সিং এর কারোর সাথে ঝামেলা, মানে এটা ভাবলেও কিরম হাসি পায় যে কি করে হতে পারে। কিন্তু উনি কিন্তু থামেননি। আর দেখো একই প্যাটার্নের সেই একটা স্ল্যান্টিং সিগনেচার। এবার দেখো এর মধ্যে অনেক কিছু কাজ করে, এখানে দেখো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা সিগনেচারের ফার্স্ট হুম। লেটারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো ওনার এটাও যথেষ্ট স্ল্যান্টিং, একদম উপরের দিকে যাচ্ছে। খুব সুন্দর। থ্যাংক আর ইউ। একটা জিনিস হ্যাঁ। বলি এই সিগনেচার নিয়ে, হুম। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, প্রত্যেকের আমাদের পরিচিত কিছু উকিল জানাশোনা আছে। হুম। তোমরা সিগনেচার নিয়ে জানতে চাইলে সেই উকিলের কাছে যাও, যে উকিল কে বলবে যে যারা দোষী সাব্যস্ত ক্রিমিনাল প্রমাণ হয়ে গেছেন হুম। তাদের সিগনেচার দেখো। ক্রিমিনাল মাইন্ড তৈরি হওয়ার জন্য সিগনেচারে যে যে পয়েন্টগুলো থাকা দরকার, আমি অফকোর্স সেগুলো অন স্ক্রিন ডিসকাস করব না। দেখবে সেই তোমরা 5টা 10টা সিগনেচার দেখবে, সেই কিছু প্যাটার্ন সেম আছে, যেরকম আমি এখন প্যাটার্নগুলো বললাম। ম্যাক্সিমাম লোকেদের সিগনেচার দুর্বোধ্য হবে, তাদের মাইন্ডটাই থাকবে আমার সিগনেচারটা যেন কি লিখছি বুঝতে হবে, কেউ যেন বুঝতে না পারে। প্রচুর Okay. পরিমাণে, হ্যাঁ, তাদের মাইন্ডটাই এরকম থাকবে, তাদের সিগনেচারের। হ্যাঁ, এবার অনেকেই বলে যে তাদের ইনিশিয়াল বোঝা যায় না, ইনিশিয়ালের কথা আমি বলছি না, কিন্তু ফুল সিগনেচারের কিচ্ছু বোঝা যাচ্ছে না,
এটা তোমরা লক্ষ্য করে দেখো, উকিলদের সাথে যোগাযোগ করো আমার এই কথাটা সত্যটা জানার জন্য। তোমরা 10টা 12টা ক্রিমিনালের সিগনেচার দেখো, তোমরা দেখতে পাবে অনেক অনেক মিল পাচ্ছ সিগনেচার গুলোতে, তোমরা প্যাটার্নটা নিজেরা বুঝতে পারবে। তো সিগনেচার আবার এই ক্রিমিনাল মানুষটারই যদি সিগনেচারটাকে রেকটিফাই করা হয় 2 মাস পরে নয়, 2 বছর পরে এই মানুষটাই আস্তে আস্তে দেখবে অনেকটা ক্রিমিনাল মাইন্ড থেকে বেরিয়ে এসেছে, একদম গ্যারেন্টি। তো এগুলো কি দেখো এখন তো জেল বলা হয় না, ওটা সংশোধনাগার বলা হয়। তোমাদের মতো মানুষরা কি সেখানে গিয়ে এটা শেখায়? কতবার তুমি জানো আমাদেরকে মানে ভালো ভালো মেন্টাল হসপিটাল থেকে ডাকা হয়েছে, সংশোধনাগারে ডাকা হয়েছে, তাদের সাথে যে এই ব্যাপারগুলো তাদের ফ্যামিলির লোক নিয়ে যায়, অফকোর্স এটা জেল থেকে তো আর কেউ ডাকে না, বা সংশোধনাগার থেকে তো কেউ ডাকে না। এইগুলো গ্রাফোলো মানে এই সিগনেচার শেখার পরে তো আমার কাছে এরকম প্রচুর লোক এসেছেন যাদেরকে মানে মানে লোক মানে লোক তার কিছু আমি কিছু পারভার্টিং অ্যাক্টিভিটি দেখে তার ফ্যামিলির লোক আমাকে তার সিগনেচার দেখিয়েছেন। সেই সিগনেচার দেখে আমি যখন এই সিগনেচার কারেকশন করেছি, বছর খানেক পর তার ওয়াইফ এসে নিজেই কাঁদতে কাঁদতে আমার কাছে বলছেন যে দিদি এখন অনেক সেই প্রবণতাটা কমে গেছে, যেটার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি সেই প্রবণতাটা অনেক কমে গেছে, আস্তে আস্তে অনেক ঠিক হচ্ছে। তার নামের কারেকশন করা হয়েছে, তার মোবাইল নাম্বার কারেকশন করা হয়েছে, তার সিগনেচার কারেকশন করা হয়েছে, তার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। কি হয়, ধরো নাম্বারের যখনই এফেক্ট চেঞ্জ হয়ে যায়, কোথায় তোমার ফোনের টোটালটা আছে 8 বা 4, মানে এই সমস্ত লোকেদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফোন নাম্বারের টোটাল বা নামের টোটাল 8 বা 4ই থাকে, এই ধরনের পারভার্সন যাদের থাকে। তো সে দেখা যাচ্ছে তারটা যখন রেকটিফাই করে ভালো নাম্বারে আনা হচ্ছে, অটোমেটিক্যালি তার নিজেরই অনেক প্রবৃত্তিগত বদল হয়। সে ভাবতে থাকে যে না 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 অনেক হয়েছে। এবার ধরো তার সাথে সে ডাক্তার দেখাচ্ছে, তার সাথে সে মেডিসিন খাচ্ছে, তার সাথে সে মেডিটেশন করছে, হয়তো ভালো সুইচ ওয়ার্ড দিলাম, বেদিক চ্যান্টিং মন্ত্র হয়তো সে করতেই চায় না, সে এতই অ্যারোগেন্ট। তার মাকে আমি বুদ্ধি দিলাম যে তাকে কিচ্ছু বলোই না করার কথা, তুমি বাড়িতে টিভিতে জোরে চালিয়ে দাও গানটা। প্রথম কদিন অপোজ করবে, তখন একটু আস্তে করে দেবে, বন্ধ করবে না। সাউন্ডের ভাইব্রেশন তো আমাদের লাইফের সবকিছু বদলে দিতে পারে। আমি তোমাকে এক্ষুনি বসে বসে একটা গালাগালি দেবো, আমি কে যে তোমার গায়ে লাগবে, কিন্তু সাউন্ডের ভাইব্রেশনের জন্য তুমি রেগে যাবে আমার কাছে। আবার তোমাকেই আমি বলবো যে তোমার মতো ছেলে হয় না, তোমার খুব খুশি হয়ে যাবে তুমি। তাহলে এটা কি সাউন্ড, এই শব্দতে তুমি খুশি হলে কি ম্যাটার করে আমি তোমায় ভালো বলছি না খারাপ বলছি, কিন্তু মানুষের কাছে এই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। আর সেই সাউন্ডগুলো যখন আমরা ভালোভাবে পজিটিভভাবে ব্যবহার করে একটা মানুষের ব্রেনের রিওয়ারিং করব, সে বদলাতে বাধ্য, তার 100% চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সেই চেঞ্জটা 100% সে চেঞ্জের প্রসেসে ঢুকে যায়, তার জীবনের বদল হয় হয়তো 40% 50%। প্লাস সে ভালো কাউন্সিলিং করছে, সে ডাক্তার দেখাচ্ছে, তার ওয়াইফ তাকে কন্টিনিউয়াসলি সেই মেন্টাল সাপোর্টটা দিচ্ছে, তার মা দিচ্ছে, তার পরিবারগতভাবে সবাই। এই ক্ষেত্রে তো আমি পুরো পরিবারকে ডাকি, যে তার ভাই তাকে বুলি করছে চলবে না, সেই ভাইকে ডাকতে হবে যে দেখো ভাই তুমি কিন্তু ওনার সাথে এইভাবে কথাটা বলো না, লেট হিম বি। সবাই মিলে যখন একটা এফোর্ট দিল, একটা মানুষ হয়তো 6 মাস 1 বছরে অনেক 30-40% বদলে যাওয়া মানে তার পরিবারের কাছে আশীর্বাদ। মানে আই এম টকিং অ্যাবাউট দ্য হোল হিলিং প্রসেস। এটা শুধু একটা জিনিস নয়, এই সিগনেচার চেঞ্জ করে ফেলো তুমি কালকেই অমিতাভ বচ্চন হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট, ইট ইজ আ তুমি প্রসেস। বলতে চাইছো যে যাদের মধ্যে এই মনোবৃত্তিটা আসছে, তারা যেভাবে হোক তাদের ফ্যামিলির লোকেরা একবার কন্ট্যাক্ট করুক, কন্ট্যাক্ট করলে ওই জিনিসটা তার মধ্যে থেকে কারণ এখন যেটা হচ্ছে একটা হট টপিক, যে কোনো বিষয় নিয়ে একটা মানে চলছে যে হোক, আমি পাশের বাড়ির একজনকে চাই, একটা ছেলে হিসাবে আমি বলছি, ছেলেদের আসে, খালি ছেলেদের না, একটা মেয়েরাও করে, এরকম করে। তাদের বাড়ির লোক যদি দেখতে পায় যে আমার সন্তান বা আমার যাকে আমি ভালোবাসি সে মানুষটা এরকম করছে, তার সিগনেচার যদি ঠিক করে, তাহলে আশা করি তারও এই মনোবৃত্তিটা আস্তে আস্তে কমে যেতে পারে। হ্যাঁ, সিগনেচার চেঞ্জ হচ্ছে, তার সে কিছু চ্যান্টিং সে নিজে করছে না, তার আশপাশে ইচ্ছে করে সেরকম চালিয়ে তাকে বারবার করে ওগুলো শোনানো হচ্ছে, তার তো ইনসাইড ইনার হিলিং হচ্ছে। এবার আস্তে আস্তে সে নিজেই কিছুদিন পর, আমরা একটা গান শুনতে শুনতে কি করি, হামিং করি না, আমরা মনে মনে গানটা গাই না, সে ওই গানটা গাইতে বাধ্য। আমার ছেলের কানের কাছে আমি রোজ গায়ত্রী মন্ত্র চালাতে চালাতে এখন সে লিখতে লিখতে ওম ভূর্ভুবঃ স্বাহা এটা সে বলছে নিজের থেকে। এটা তখন আর তাকে জোর করে বলাতে হয় না, এটাই তো প্র্যাকটিস।
আমরা ছোটবেলায় ঠাস করে চটটা খেয়ে স্কুলে যেতাম, স্কুলে গিয়ে কাঁদতে কাঁদতে উপরে শুয়ে পড়তাম, যাবো না। কিন্তু জোর করে করতে করতে 6 মাস পরে আর মনেই নেই যে স্কুলে আমরা কোনোদিন জোর করে গেছি। সেই স্কুল যেদিন ছেড়েছি ক্লাস 10-এ কাঁদতে কাঁদতে বেরিয়েছি যে স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে। তো এই প্রসেসটা তো একদিনের নয়, না, তাই না? তা কিছু জিনিস আমরা যে জোর করেই শুরু করাই, আস্তে আস্তে সেই প্রসেসটা ভালো হয়েই যায় আমাদের Nice. জীবনে। থ্যাংক ইউ দিদি। আর আমরা একেবারে শেষের দিকে আছি এবং প্রত্যেক গেস্ট যারা নতুন প্রথমবার পডকাস্ট করে আমাদের কেকে পডকাস্ট, তাদেরকে একটা প্রশ্ন করি যে কেমন লাগলো কেকে পডকাস্ট? খুব ভাল লাগলো, এবং অন স্ক্রিন বলছি কাকিমাকে খুব ভালো লেগেছে। কেকে পডকাস্টে এসে খুব ভালো লেগেছে, খুব হোমলি পরিবেশ, খুব ভালো লেগেছে। এবং সব থেকে যেটা বেশি ভালো লেগেছে যে এখানে কোনো এরকম ব্যাপার নেই যে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী প্রশ্ন ওরা। স্ক্রিপ্ট একটা সিমিলার ছিল, হ্যাঁ, কিন্তু কারণ সেটাকে ওটা আমি তো তুমি হয়তো কি অন্যরকম ভাবে প্রশ্ন নিয়েছি। তোমায় করতে হবে এটা তোমায় জানতে হবে, হুম, হুম, তোমার কাছে আলাদা আলাদা মানুষ আসবে, তোমাকে তো তার টপিকে প্রশ্ন করতে হবে। একদম। কিন্তু এরকম নয় যে আমাকে তুষ্ট করার জন্যই প্রশ্নটা করা হচ্ছে। এটা মেনলি একটু কাউন্টারও হয়েছে। হ্যাঁ, কাউন্টারও হচ্ছে। কারণটা কি? কারণ এই প্রশ্নগুলো তো দর্শকের মনেও আসবে। সেই প্রশ্নগুলো যখন সে নিজে অন স্ক্রিন শুনতে পাবে, তার উত্তরগুলো যখন জানতে পারবে, তখন নিশ্চয়ই সেটা বুঝবে যে ঠিক কি ভুল। তারপরে তো আমার কাছে আসবে কি আসবে না, বা কেকে পডকাস্টকে আবার মানে আরো অনেক সাবস্ক্রাইবার বাড়ুক, আরো অনেক লোকে সমর্থন করুক। কিন্তু ওদের এফোর্টটা এরকম নয় যে শুধু যে এসেছে তাকেই সাপোর্ট করে যেতে হবে। দর্শক আদৌ এটাকে নিচ্ছে কিনা, এটা ওদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা কনসার্ন। এটা আমার খুব ভালো লেগেছে তোমার। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, বাদিকে নাম্বার আছে, ফোন করুন। কারণ আপনি নিজের জীবনে অনেক লোকের কাছে যদি ঠকে থাকেন, তাহলে তাই জন্য, আর বিশ্বাস যদি রাখেন তার জন্য কিন্তু করবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট প্রিয়াঙ্কা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।